বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জুড়ি উপজেলার উদ্যোগে আয়োজিত এসএসসি এবং দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের জেলা নেতৃবৃন্দ, জুড়ি উপজেলার 3 শাখার সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট একান্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনের প্রথম পাবলিক পরীক্ষা অবতীর্ণ হয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় ইসলামী ছাত্র শিবির আজকের এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা এই কৃতি শিক্ষার্থীদের আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং কামনা করছি যাতে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের বাকি সময়ের যে ক্যারিয়ার প্রয়োজন সেই ক্যারিয়ারটা যাতে পরিপূর্ণভাবে গঠন করতে পারেন সেই প্রত্যাশা এবং কামনা আল্লাহর দরবারে রাখছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু জীবনের প্রথম পাবলিক পরীক্ষা, শেষ নয়। এটা শিক্ষার্থী বন্ধুদের ভালো করে নিজের মন মগজে ব্রেইনে স্থাপন করতে হবে। জীবনের প্রথম সফলতা যাতে ব্যর্থতায় পর্যবসিত না হয় সেইটাই শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় প্রয়োজন। এসএসসি দাখিল জীবনের প্রথম পাবলিক পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যারিয়ারের প্রথম সোপানে পা দেওয়া হলো। এখন যে যত বেশি সাধনা করবে, চেষ্টা করবে, লক্ষ্যপানে অটুট থাকার জন্য পণ করবে, চেষ্টা করবে, তার ক্যারিয়ার তত সমৃদ্ধ হবে। আমরা আমাদের ছাত্র জীবন থেকে লক্ষ্য করেছি অনেক শিক্ষার্থী যারা ক্লাসে ফার্স্ট হয়েছিল, সেকেন্ড হয়েছিল, ভালো ভালো রেজাল্ট করেছে, তারা জীবনের একটা পর্যায়ে তাদের লক্ষ্যপানে ঠিক থাকতে পারেনি, তারা জীবনের প্রতিষ্ঠিত হতে পারেনি ক্যারিয়ার নিয়ে, বিভিন্নভাবে শিক্ষা পড়েছে। এর কারণ হচ্ছে তারা তাদের লক্ষ্যপানে অটুট ছিল না, তাদের লক্ষ্যে তারা স্থির থাকতে পারেনি। অথচ ব্যাক বেঞ্চের অনেক স্টুডেন্ট জীবনে অনেক সফলতা অর্জন করেছে, তাদের টার্গেট ছিল, তাদের লক্ষ্য ছিল স্থির, এজন্য তারা সফলতা অর্জন করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে শুধু লেখাপড়ায় ভালো করেই ভালো মানুষ পাওয়া যায় না। ভালো মানুষ হওয়ার জন্য ভালো নৈতিকতা, ভালো ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় প্র্যাকটিস আমাদেরকে ভালো মানুষ করে গড়ে তোলে। এজন্য যেমন আমরা লেখাপড়ায় ভালো করব, আমাদের লক্ষ্যপানে অটুট থাকবো, তার পাশাপাশি আমাদের ব্যক্তিগত জীবনে আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলবো, আমরা ধর্মীয় গুরুত্ব পড়াশোনা করব, তার আলোকে আমাদের চরিত্র, আমাদের জীবন, আমাদের নৈতিকতা সেই আলোকে গড়ে তুলব। প্রিয় বন্ধুরা আমার, আমরা যদি লক্ষ্য করি যে জর্জ বার্নার্ড শোর নাম আমরা অনেকে শুনেছি, যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। বিশ্বের সেরা এই নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিটি, তিনি ছিলেন একটা অফিসের কেরানি। তিনি কর্মজীবন শুরু করেছিলেন অফিসের কেরানি হিসেবে, কিন্তু তিনি একদিন চিন্তা করলেন এই কেরানিগিরি করে কি আমার জীবন এভাবে কাটিয়ে দেব? না, আমার মধ্যে একটা সুপ্ত প্রতিভা আছে, আমি সেটাকে কাজে লাগাবো। যেই সিদ্ধান্ত সেই কাজ। উনি চাকরি ছেড়ে দিলেন, লিখতে শুরু করলেন। এক পর্যায়ে পৃথিবীর শ্রেষ্ঠ লেখকে পরিণত হলেন এবং তিনি নোবেল পুরস্কারে ভূষিত হলেন, তাও সাহিত্য। সম্মানিত বন্ধুরা আমার, এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমার এসএসসি, আমার দাখিল রেজাল্টটা কি হলো ওটা বড় বিষয় নয়। আমাকে সিদ্ধান্ত নিতে হবে জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় যেহেতু আমি উত্তীর্ণ হয়েছি, আমাকে আমার ক্যারিয়ার গঠনে আমি যত্নশীল হব। আমি যদি আমার অধ্যবসায়, আমার প্রচেষ্টা, আমার সাধনা আমি ঠিকমতো কাজে লাগিয়ে আমার লক্ষ্যমানে অটুট থেকে আমার পথ চলা চালিয়ে যেতে পারি, তাইলে আমাদের সবারই ক্যারিয়ার সুন্দর হবে। তার পাশাপাশি আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই দেশ হচ্ছে একটি সমৃদ্ধশালী দেশ, এ দেশ কিন্তু গরিব নয়। আমরা বিগত ফ্যাসিস্ট আমলের দুর্নীতিবাজ সরকারের আমলে দেখেছি
একজন মন্ত্রীর, মাত্র একজন মন্ত্রীর 380টি বাড়ি সারা লন্ডন সহ বিশ্বের বিভিন্ন দেশে। একজন মানুষের কয়টা বাড়ি দরকার? 380টা বাড়ি যদি হয় একজন মানুষের, তাইলে কি পরিমাণ দুর্নীতি এই বাংলাদেশে হয়েছে। এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়ে বাংলাদেশকে আজকে বাস্কেটে পরিণত করা হচ্ছে। তো বন্ধুরা আমার, এজন্য এই শিক্ষিত মানুষগুলো যদি নৈতিকতা সম্পন্ন হয়, চরিত্রবান হয়, তাহলে বাংলাদেশ তরতর করে সামনের দিকে অগ্রসর হবে। ইসলামী ছাত্র শিবির একদল মানুষ বানাতে চায় যারা সৎ হবে, যোগ্য হবে এবং নৈতিকতা সম্পন্ন হবে, যারা দুর্নীতি করবে না, যারা স্বজনপ্রীতি করবে না, যারা রাহাজানি করবে না, যারা ফ্যাসিস্ট হবে না, যারা জালিম হবে না। এ ধরনের একদল মানুষ গড়ার কাজ ইসলামী ছাত্র শিবির করে যাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাই যে ইসলামী ছাত্র শিবির সারা দেশব্যাপী যে কাজগুলো করে যাচ্ছে, তার মধ্যে আমরা যদি ঢাকা ভার্সিটির কাজটাই সামনে আনি, তাইলে দেখতে পাই যে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের কল্যাণে কি কাজ করতেছে। তারা করতেছে যে এই মেডিকেলের বাস সাজিয়ে চলন্ত বাসে তারা বিশেষজ্ঞ চিকিৎসক এনে ঢাকা ভার্সিটির 40,000 শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ সরবরাহ করেছে। ইসলামী ছাত্র শিবির ঢাকা ভার্সিটির 40,000 স্টুডেন্টকে তাদের হলে হলে বিশুদ্ধ এবং ঠান্ডা পানি খাওয়ার জন্য তারা ফিল্টার স্থাপন করেছে। ইসলামী ছাত্র শিবির রমজানে এই 40,000 ছাত্রকে সামনে রেখে প্রতিদিন ইফতার করিয়েছে। ইসলামী ছাত্র শিবির সায়েন্স ফেস্ট করেছে। এভাবে ছাত্রদের ক্যারিয়ার গঠনের জন্য, ছাত্রদের আবাসন সমস্যা সুবিধার জন্য বিভিন্ন ধরনের ছাত্র বান্ধব কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। আজকে ইসলামী ছাত্র শিবিরের রেটিনা ফোকাস ওগুলো বাংলাদেশের এই 18 কোটি মানুষের জন্য একটা নয়নের মণি, যেগুলো এই ছাত্রছাত্রীর ক্যারিয়ার গঠনে, মেডিকেলে ভর্তিতে, ঢাকা ভার্সিটিতে ভর্তিতে, বুয়েটে ভর্তিতে বলিষ্ঠ ভূমিকা পালন করছে। শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের দ্বারাই সম্ভব, অন্য কোনো ছাত্র সংগঠন এই কাজগুলো করতে পারে না। এই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ইসলামী ছাত্র শিবির প্রতি মানুষের, প্রতিটি ছাত্রের জন্য তার ক্যারিয়ার গঠনে যাতে সহায়ক হয়, এ ধরনের বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে। তার পাশাপাশি একজন ছাত্র যেন একজন ভালো মানুষ, ভালো দিনদার, ভালো মুসলমান এবং ভালো ধার্মিক হয়ে গড়ে উঠে এই দেশ এবং জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে, সেই কাজগুলো ইসলাম ছাত্র শিবির করে যাচ্ছে। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাই, আমরা যাতে আমাদের কলেজ জীবনে বিপদগামী না হই, পথভ্রষ্ট না হই, কোনো সন্ত্রাসী সংগঠনের অন্তর্ভুক্ত না হই, সেজন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে সবাইকে সম্পৃক্ত হয়ে সবার সুন্দর ভবিষ্যৎ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে সবার সুন্দর, সফল, কল্যাণময়, শান্তিময় এবং সমৃদ্ধ ক্যারিয়ার ভবিষ্যৎ কামনা করে আমার কথাগুলো শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।